জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত তদন্ত ও বিচার কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সকল মতের প্রতি সহিষ্ণুতা দেখানোর আহ্বানও জানান তারা। সরকারের করণীয় বিষয়ে জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন সহ মোট 13টি পরামর্শ দিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই এই বিষয়ে শনিবার মতবিনিময় সভা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। সভাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধার করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও শিল্প স্থাপনা, উপাসনালয়, মাজার, ভাস্কর্যের উপর হামলা ঠেকানো ও বিচারের দাবি জানান শিক্ষকরা। বিচারের জন্য আবেদন করতে হবে এবং বাজারে সিন্ডিকেট বিলুপ্ত করা, গণমাধ্যমকে সরকারের প্রভাবমুক্ত করা, পাহাড়িদের জমি ও অধিকার ফিরিয়ে দেয়া ও জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন সহ মোট 13টি পরামর্শ দেন তারা। সরকারের করণীয় বিষয়ে তাদের এই পরামর্শ। সার্ভেলেন্সটা নিশ্চিত করা খুব জরুরি। বক্তারা বলেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে ম্যাস কিলিং, এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই চিরকালের জন্য না, এবং চিরকালের জন্য হলে কি হয় আমরা জানি গত 15 বছরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশে কয়েক দিক থেকে বিপদ আসতে পারে। তিনটা গোষ্ঠী, দেশীয় এই লুটেরা গোষ্ঠী, সামরিক বেসামরিক আমলাতন্ত্র এবং আন্তর্জাতিক যে স্বার্থ গোষ্ঠী, এই তিনটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকার কতটা থাকবে সেটা আমরা নিশ্চিত বলতে পারি না। তিন গোষ্ঠীর বিপদ সম্পর্কেও আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের জন্য সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার আহ্বান জানান তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।